বাইরের কত লোকজন দাঁড়িয়ে দেখছেন, হোটেলের কাস্টমাররা আছেন। এই সব করে ওনাদের ব্যবসা তুমি ডোবাতে চাইতে পারো, আমি চাইবো না। কারো পেটে লাথি মারা আমার স্বভাব নয়। আর একটা কথা শুনবো না। তুমি দয়া করে ভেতরে এসো, আমরা ভেতরের কথা বলি, এসো। আস্তে আস্তে, সাবধানে। ঠিক আছে মা, লেগেছে তোমার? ঠিক আছে তুমি? আপনি ঠিক আছেন তো? লাগেনি তো? আমি ঠিক আছি। কর্তা মা, আমি চুপ! এগুলো কি ধরনের অসভ্যতামি? তুমি ওনাকে কেন ঠেললে? সভ্যতা ভদ্রতা বলে কিছু জানা আছে নাকি নেই? আমি এখানে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করছি তো। তার মাঝখানে ঢুকে তুমি ওনাকে ওভাবে কেন ঠেললে? কোন সাহসে? দেখেছেন তো আপনাকেও কেমন বশ করে ফেলেছে। মা কালী দিব্যি বলছি, আমি এত জোরে ওর হাতটা ঝাঁকাইনি, ও যত জোর গিয়ে পড়লো। এই যে দেখুন, আমি শুধু একটুখানি ছুঁয়েছিলাম শুধু। আসলে অনেক সিনেমা দেখে তো, পাক্কা অভিনেত্রী, অভিনয়টা ভালোই জানে। হ্যাঁ, অভিনয় করছে, অভিনয়। হ্যাঁ, ড্রামা নাটক। আমাকে দেখাতে চাইছে আপনার কাছে শয়তান আর ও ধোয়া তুলসী পাতা। কিন্তু গোটা বীরভূম জানে, তাই না, আপনি ন্যায় বিচারের দেবী। শুধু আপনার হাতে দাড়ি পাল্লাটা নেই আর চোখটা বাঁধা নেই। দুর্গা দেবী বিচারে কখনো ভুল করে না, আর অভিনয়ে ওনার মন গলে না, তাই না কর্তামা? কর্তামা, ভগবান সাক্ষী আছে, আমি কোনোদিনও কারুর কাছ থেকে একটা টাকা নিইনি, না ধার করে, না মিথ্যে কথা বলে। আমি তো এই এলাকাতেই থাকি, আপনি এলাকার যে কারুর সাথে কথা বলে দেখতে পারেন। তবে হ্যাঁ, আমি ওদের থেকে টাকা নিয়েছিলাম। এই যে এবার লাইনে এসেছে, নিয়েছে। হ্যাঁ, নিয়েছে, দেখেছে তো? ও নিজে মুখে কিন্তু স্বীকার করলো ও আমাদের থেকে টাকা নিয়েছে। আমি নিয়েছি টাকা, আমি নিয়েছি, আমি তো মিথ্যে বলছি না। কিন্তু কর্তামা, আমি যেদিন টাকাটা নিয়ে ওদের বাড়ি থেকে আসছিলাম, সেদিন আমার টাকাটা চিন্তাই হয়ে যায়। সেই প্রথম কারোর কাছ থেকে ধার নেওয়ার প্রয়োজন বোধ করি। সেই জন্যই আপনার কাছে আমি টাকাটা ধার নিতে গেছিলাম, ওদের ধার মেটাবো বলে, শোধ করবো বলে। আমার মা কখনো মিথ্যা কথা বলে না। আমি মায়ের সঙ্গে ছিলাম যখন টাকাটা চুরি হয়ে যায়। কথা বেরাচ্ছে আস্তে আস্তে। এবার বলো দেখি, এই যে কর্তামা এত বিশাল হৃদয় নিয়ে তোমাদের এতগুলো টাকা হোম ডেলিভারি করে দিল, তো সেই টাকাগুলো তোমরা নাওনি কেন? হ্যাঁ, কেন নাওনি? আমি বলছি কেন নাওনি, কারণ তুমি এই টাকাগুলো গুপি করে দেওয়ার ধান্দায় ছিলে। কিন্তু এই যে কর্তামার বাড়ি গিয়ে তার বিশাল দাপট দেখে সেই টাকাগুলো আর গুপি করে দেওয়া তোমাদের সাহস হয়নি, তাই তুমি। ইন্দিরা, থামো। এই উঠোনে দাঁড়িয়ে তোমার মুখ থেকে আর একটা কথা আমি শুনবো না। সত্যি তো, বাইরের কত লোকজন দাঁড়িয়ে দেখছেন, হোটেলের কাস্টমাররা আছেন। এই সব করে ওনাদের ব্যবসা তুমি ডোবাতে চাইতে পারো, আমি চাইবো না। কারো পেটে লাথি মারা আমার স্বভাব নয়। আর একটা কথা শুনবো না। কথা যদি বলতে হয় ভিতরে গিয়ে বলবে। চলো। নিশ্চয় চলুন। আমি বলতে চাইছি, শুনুন আমার কথাটা শুনুন। এই যে দেখো, আমার সাথী যেখানে, আমিও সেখানে।